চলে এসেছি আজকের একটা কেকের ভিডিও শেয়ার করতে। তো তোমরা তো ভাবছো কেকের ভিডিও তো অনেক দিয়েছি, এতে স্পেশাল কি আছে? হ্যাঁ, স্পেশাল এটাই আছে যে এটার যে গার্নিশিংটা করেছি সেটা সম্পূর্ণরূপে নিজে বানিয়ে করেছি। তবে কেকটা আমি নিজে বানাইনি, মানে নিজেই বানিয়েছি, কিন্তু কেকের মিক্সিংটা হচ্ছে কেনা। তো কেনা মিক্সিং দিয়েই বানিয়েছি, কারণ আমার আজকের টার্গেট এই কেক মিক্সিংটা দেখানো না। কেক মিক্সিং তো অনেকবার তোমাদের দেখিয়েছি, কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে মানে কেক তৈরি করতে হয় তা দেখিয়েছি, আবারও দেখাবো, কিন্তু সেটা না। আমার আজকের টার্গেট হচ্ছে এই যে উপরে গার্নিশিংটা করেছি, এই জিনিসটা কি দিয়ে বানিয়েছি সেটা তোমাদের দেখানো। আর কেকটা যে স্পঞ্জি হয়েছে না, আর হ্যাঁ এই কেকটা কিন্তু আমি বানিয়েছি এয়ার ফ্রায়ারে, সেটাও বলতে পারো আরেকটা মেন মানে উদ্দেশ্য আমার আজকের কেকটা দেখানোর। কারণ আমি এতদিন এয়ার ফ্রায়ারে কেক বানানো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেকটা খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছিল, ভীষণ ভীষণ, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। এই কেকটা আমি তৈরি করছি ওভেন কেক মিক্সের পিলসবারির যে ব্যাটার আছে সেই কেক মিক্সিং ব্যাটার দিয়ে। তবে একটা কথা তোমাদের আবারও বলি, আমি আমার কেকের কেক বানানোর আগের ব্লগে, মানে অনেক ব্লগে আমি বলেছি এই কথাটা, এবং প্রত্যেক ব্লগেই বলি, এই যে এখানে যে মেন ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া থাকে, অ্যাকুরেট ভাবে কিন্তু অন্ধের মতো করে এই ইনগ্রিডিয়েন্টস গুলোতে ভরসা করে দিয়ে দেবে না প্রথমেই। এখানে যেমন 285 গ্রামের এই কেক মিক্সিংটা, এর সঙ্গে মাপ দেওয়া আছে জল হচ্ছে 120 মিলিলিটার অ্যান্ড ভেজিটেবল অয়েল দেওয়া আছে 40 মিলিলিটার। আর যদি কাপের হিসাবে বলো দেন 120 মিলিলিটার ইকুয়াল টু 3/4 টি কাপ অ্যান্ড 40 মিলিলিটার ইকুয়াল টু 1/4 টি কাপ ভেজিটেবল অয়েল। আর এটা কিন্তু কোনো ডিম যাবে না। কিন্তু এইবার তোমরা দেখো একটু খেয়াল করে, আমি এই মিক্সিংটা পুরোটা ইউজ করব, বাট এই মিক্সিংটা কিন্তু যেরকম মাপ এখানে তেল এবং জলের দেওয়া আছে মেশানোর জন্য, পুরো সেই মাপ লাগবে না। আমি নিচ্ছি সেই মাপই, যেমন এখানে আমি নিয়েছি 3 ভাগের 4 ভাগ 3/4 টি কাপ জল বা 120 মিলিলিটার জল, কিন্তু দেখো জল কিন্তু আমি পুরোটা ঢাললাম না। আর এই যে কাপটা নিয়েছি এটা হচ্ছে 40 মিলিলিটারই। আমি কিন্তু কেকটা বাটার আর সাদা তেল মিশিয়ে করব, আমি পুরোপুরি এটাতে সাদা তেল দিয়ে করব না, সামান্য সাদা তেল দেবো এবং ম্যাক্সিমামটা দেবো বাটার। যেমন ধরো 40 মিলিলিটারের মধ্যে আমি 30 মিলিলিটার দিচ্ছি বাটার, আর বাকি 10 মিলিলিটার দেবো সাদা তেল। কিন্তু আবারও একটা কথা বলছি, এই পুরো 40 মিলিলিটার কিন্তু এই কেক ব্যাটারের মধ্যে যাবে না। পুরোটা যদি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা আর ব্যাটার তৈরি হবে না, ওটা জাস্ট একটা মানে আরো বেশি পাতলা একটা লিকুইড তৈরি হয়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু সেটা কেক বানানো যাবে না সেটা দিয়ে। তো সেই জন্য যখনই ইনগ্রিডিয়েন্টস মেশাবে, ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে মানে মেশাতে জিনিসগুলো মেশাবে। বোঝাতে পারলাম? আমি আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। আর আমি দেখো আমুল বাটারের কিউব থেকে বাটারটাকে আগে গলিয়ে নিয়েছিলাম, ওটিজিতে 2 থেকে 5 মিনিট দিলেই এটা খুব সুন্দরভাবে গলে যায় বাটারগুলো। তো এবার দেখো আমি একবার বাটার আর অয়েলের মিক্সচার মানে মেশানো যেটা ছিল 40 মিলিলিটার সেখান থেকে দিলাম, তারপরে দিলাম আমি জল, আবার দিচ্ছি বাটার অয়েলের মিক্সচার, এখানে কিন্তু কিছুটা থেকেই যাচ্ছে সেই লাস্টে। এবার আমার ব্যাটার কিন্তু পুরোপুরি রেডি। এবার তোমাদের একটা কথা বলছি, এই কেকটায় কিন্তু কোনো ডিম যাবে না, কিন্তু এক্ষেত্রে ডিম মেশানো কেকেরও ব্যাটার পাওয়া যায় পিলসবারি, এবং আমি তা বানিয়েছি এবং অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব কোনো না কোনো ব্লগে। সেক্ষেত্রে কিন্তু এই যে তেলের মিশ্রণটা মানে যতটা পরিমাণ দেওয়া আর জল যতটা পরিমাণ দেওয়া সেগুলো আরো কম যাবে, কারণ সেক্ষেত্রে যখন ডিমটা পড়বে সেখানে জিনিসটা আরো বেশি লিকুইডিটিতে ফর্ম করে যাবে। তো এখন দেখো ওই যে ব্যাটারটা মানে ওই যে তেলটা আমি নিয়েছিলাম, মানে বাটার আর তেলের যে মিক্সচারটা আমি নিয়েছিলাম 40 মিলিলিটার, সেখান থেকেই যতটা বেঁচেছে সেটা দিয়েই আমি আমার এই কেক মিক্সিং এর এই যে ছোট আর কি বক্সটা আছে সেটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম তার মধ্যে, আর তারপর বাটার পেপার দিয়ে তার মধ্যেও আমি ভালো করে আবার ব্রাশ করে নিচ্ছি, অয়েল ব্রাশ।
বাটার পেপার দিলে অয়েল ব্রাশ না করলেও চলে, কারণ অটোমেটিক্যালি সেটা বেরিয়ে আসবে, কিন্তু তাও আমি একটুখানি মানে বলতে পারো টেস্টের জন্যই এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, সাদা তেল যদি তোমরা দিয়ে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু বাটারের যে একটা খুব সুন্দর একটা টেস্ট আসে বেকিং এর পর, সেই টেস্টটা আসবে না। সেই টেস্টটা যদি আনতে হয় তাহলে তেলের সঙ্গে তোমরা বাটারও ইউজ করবে। আর খুব ভালো হয় যদি তোমরা পুরোপুরি বাটার দিয়ে কেকটা তৈরি করো। সেখানে যদি সাদা তেল লেখাও থাকে সেক্ষেত্রে তোমরা বাটার কিন্তু ইউজ করতে পারো, তাতে কোনো ডিফারেন্ট হয় না, উল্টে টেস্ট বরং বেটারই হয় বলতে পারো। তো এখানে দেখো কেকটা আমি ঢেলে নিলাম, পুরো কেক মানে কেকের ব্যাটারটা পুরোপুরি ঢেলে নিলাম। এবার একটু জাস্ট উপরটা হালকা লেভেলিং করে দিচ্ছি। তো এখন আমি এটাকে এয়ার ফ্রায়ারে দেবো। এয়ার ফ্রায়ারটা আমি 160 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম, 5 মিনিট মতো প্রিহিট করতে দিয়ে দিলাম। সরি, প্রিহিট করে নেইনি, 5 মিনিট মতো প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। এইবার আমি প্রিহিটটা হয়ে গেছে, এখন আমি এটাকে দেবো 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 থেকে 60 মিনিটস। মধ্যে 2-3 বার আমি এটা খুলে দেখেছি, কারণ জিনিসটা ঠিকঠাক হচ্ছে কিনা, তবে কোনো প্রবলেম নেই। একেবারে 50 মিনিটসে কিন্তু আমার কেক অলমোস্ট মানে পুরোপুরি ডান। এইবার আমি যেটা করতে এসেছি সেটা হচ্ছে ওই যে বললাম তোমাদের কেকের উপরে গার্নিশিংটা আমি নিজে বানিয়েছি, মানে গার্নিশিং এর যে মিক্সচারটা সেটা নিজে বানিয়েছি। তো চলো দেখে নাও সেটা কি দিয়ে বানিয়েছি। প্রথমে একটা স্টিলের বাটির মধ্যে আমি 1/2 কাপ সুগার দিলাম, তারপর সামান্য লবণ, দেখো আমি লিখে দিয়েছি নিচে, এ পিঞ্চ অফ সল্ট, তারপর দিলাম 1/2 কাপ কোকো পাউডার। এরপরে দেব এর মধ্যে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ পরিমাণটা কিন্তু খুব কম দেবে, 2 টেবিল স্পুন, কারণ এটা কিন্তু একটা থিকনেস এনে দেয়, জিনিসটার মধ্যে একটা ইলাস্টিসিটি ফর্ম করে দেয়, তো সেই জন্য এটা কিন্তু খুব কম দেবে। আর সব শেষে দেবে ব্যাটারটা তৈরি করতে 1 কাপ মতো দুধ বা মিল্ক। এটা দিয়ে এবার দেখো মিক্সারটা তৈরি হয়ে গেছে, এটাকে একটু ভালো করে নাড়বে, ভালো করে মেশাবে আর কি পুরো মিক্সারটা। এইবারে এটাকে গ্যাসে বসাতে হবে। হ্যাঁ, এই যে গ্যাসে তোমরা গ্যাসেও বসাতে পারো, ইন্ডাকশনেও বসাতে পারো, তবে এক্ষেত্রে কিন্তু তোমার এটাকে একটু ফোটাতে হবে জিনিসটা, যাতে জিনিসটা একটু থিকনেস আসে। জিনিসটা দেখো হালকা প্রথমে মিশতে চাইবে না, কারণ এই দেখো উপরে কিরকম ভেসে ভেসে আছে, এই কোকো পাউডার গুলো দুধের সঙ্গে কিন্তু মিশতে চাইবে না, কিন্তু যতক্ষণ না মিশবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। তো কন্টিনিউ আসতে কিন্তু এরকমভাবে নাড়তে হবে। তারপর যখন দেখো মিশে যাচ্ছে প্রায়, তখন এটাকে নিয়ে গ্যাস ওভেনে বা ইন্ডাকশনে বসাতে হবে। আর সেক্ষেত্রে বসেও কিন্তু এটাকে ছেড়ে দিলে চলবে না, বসেও এটাকে কনস্ট্যান্ট কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে। আর একটা থিকনেসও চলে আসবে, যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া, তো সেই জন্য এটা কিন্তু নিচের দিকে জমে যাবার চান্স থাকবে। তো সেই জন্য কন্টিনিউ কিন্তু এটাকে স্টিয়ার করে যেতে হবে। দেখো আমি কিরম কন্টিনিউ নেড়ে যাচ্ছি। এবার আমি এটাকে গ্যাস ওভেনে নিয়ে বসাচ্ছি, মানে ইন্ডাকশনে করব, আমি ইন্ডাকশনে বসালাম, এবং এই অবস্থাও কিন্তু আমি এটাকে কন্টিনিউ যতক্ষণ না পুরো জিনিসটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো ঠিক হয়ে যাবে এবং একটা চকলেটি কালার চলে আসবে, ডার্ক চকলেটি কালার, ততক্ষণ কিন্তু আমি এটাকে এইভাবে নাড়তে থাকবো। দেখো আস্তে আস্তে কালারটা কিরকম ডিপ হয়ে যাচ্ছে, তোমাদের আমি পরপরই দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কোনো রকম স্কিপ করিনি জিনিসটা। তো একটু দেখো তোমরা একটু কেয়ারফুলি জিনিসটা কিরকম হয়ে গেছে। আমি এখন এটাকে এয়ার ফ্রায়ার থেকে বের করে নিলাম। এইবার দেখো উপরটা এবড়ো খেবড়ো দেখে ঘাবড়াবে না কিন্তু, কারণ এই কেকটা কিন্তু উপরটা আমি ভালোভাবে প্লেন করিনি, কারণ সেটা দরকারই নেই, প্রয়োজনই নেই। আমি এখন এটাকে ডিমোল্ড করব, তারপরে আবার এটাকে আমি ঠিকভাবে বসিয়ে নেব।
তো দেখো জিনিসটা প্রচন্ড গরম আছে, তাই আমি ডিমোল্ড করা অবস্থাতে হালকাভাবে বাটার পেপারটা উপরে সরিয়ে দিলাম। এইবার যেটা করতে হবে, তোমরা চাইলে এটাকে উল্টেও নিতে পারো, বা এই অবস্থাতেও এটাকে মধ্যে থেকে সমানভাবে কেটে নিতে হবে। দুটো পিস বের করতে হবে সমানভাবে কেটে। দেখো আমি দুটো পিস বের করে নিলাম খুব সুন্দর। এইবার এই যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম চকলেটের, সেই চকলেট সসটা আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে দেব। ভালো করে কিন্তু স্প্রেড করতে হবে, ভিতরের যে পোর্শনটা সেই পোর্শনটাও স্প্রেড করতে হবে। তারপরে যে কাটা পার্টটা রয়েছে সেই পার্টটা এর উপরে দিয়ে দিতে হবে। দেখো দিয়ে দিলাম কিরম ভাবে। এবার উপরটা বাকি যে স্প্রেডটা আছে সেই স্প্রেডটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, একবারে যাতে টেস্টটা একবারে ইয়াম্মি হয়। তো দুটো লেয়ার হয়ে গেল আমার। চাইলে তোমরা কেকটা আরো বেশি কোয়ান্টিটি দিয়ে করে আরো 3টে লেয়ারও করতে পারো, আরো পরিমাণটা। আমি দুটো লেয়ার করেছি। তো এখানে এখন দেখো ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এই মিক্সচারটা চতুর্দিক দিয়ে, কেকের মানে চারপাশ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর একটুখানি এর উপর চোকো চিপস দিয়ে দিলাম। আর কারণ চোকো চিপস, চকলেট কেক মানেই চোকো চিপস সেখানে মাস্ট। চকলেট কেক বলো, কুকিজ বলো, চোকো চিপস না থাকলে জিনিসটা কমপ্লিট হয় না। আর এই সাইডগুলো একটুখানি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি প্লেন করে। জিনিসটা আসলে গরম আছে তো প্রচন্ড একটু গলে গলে যাচ্ছে। তো এখন ভালো করে মিশিয়ে নিলাম। এবার কি দেবো ভাবছি, তো তখন ছোট ছেলে বললো জেমস দিয়ে দাও। তো দেখলাম হ্যাঁ জেমসটা বেশ কালারিং, জেমসটা ভালোই লাগবে দিলে, তো সেই জন্য এর উপর দিয়ে দিলাম জেমস। তো জেমস দেওয়ার পর কিন্তু কেকটার লুকসটাই জাস্ট বদলে গেল পুরো, মানে টোটাল জিনিসটা কিন্তু আরো বেশি কালারফুল হয়ে গেছে। তোমরা নিজেরাই দেখো। পার্সোনালি আমার কিন্তু জেমস খেতে একদমই ভালো লাগে না। খুব ছোটবেলায় খেতাম, কিন্তু তারপর থেকে কেন জানি না আমার জেমস চকলেটের মধ্যে একদম ভালো লাগে না। আমার সবচেয়ে ফেভারিট চকলেট হচ্ছে ফেরেরো রোচা। সেটা অবশ্য আমার ছেলেদেরও খুব ফেভারিট, এবং এই জন্য বার্থডে হলেই আমি জেনারেলি ফেরেরো রোচাই ওদের গিফট করার চেষ্টা করি এবং গিফট করিও। তো কিন্তু এখানে জেমস ওইটা দিলে তো আর কেকের উপর ডেকোরেশনটা মানাবে না, তাই জেমস দিয়ে ডেকোরেট করা হলো। তো দেখো বেশ কালারফুল লাগছে দেখতে। আর আমার কাছে ছিল ডার্ক ফ্যান্টাসি বিস্কিট, তো সেটাও এবার এর উপর দিয়ে দেবো। ব্যাস আমার কেকের ডেকোরেশন কমপ্লিট রেডি। কেকটা খেতে কিন্তু ভীষণ সফটি হয়েছিল, এবং বিশেষ করে এই যে উপরে যে চকলেটের যে লেয়ারটা দিয়েছি, যেটা আমি বানালাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেইটাও কিন্তু আরো দারুণ হয়েছিল টেস্ট। সেটার খেতে এতটা যে পারফেক্ট হবে ভাবতেই পারিনি। তো দেখো জেমস গুলো যত পাচ্ছি যত বেশি ভরে জেমস দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলেদের জেমস খুব পছন্দ। এখন বেশি করে এখন ভালো করে জেমস দিয়ে এটাকে ডেকোরেট করে নেব। আর এইবার দেখো কেকটা কেটে তোমাদের দেখাচ্ছি কিরম লাগছে, তোমরাই বলো দেখতে। আর খেতে তো তোমরা বলতে পারবে না, তবে খাওয়াটা আমি তোমাদের বলে দিচ্ছি। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, এবং সবচেয়ে বড় কথা ভীষণ সফট হয়েছিল জিনিসটা। ওতে যে কেক করেছি সেখানেও খুব সফট হয়। আমি ইলেকট্রিক কুকারে কেক করে বানিয়েছি, সেখানেও বেশ স্পঞ্জি হয় কেক। আর এই ফার্স্ট আমি এয়ার ফ্রায়ারে বানালাম, এটাও কিন্তু বেশ ভালো আর বেশ স্পঞ্জি হয়েছিল। তো তোমরা আর দেরি করো না, এরকম ঝটপট করে বানিয়ে ফেলো একটা সুন্দর চকলেটি স্পঞ্জ কেক, সঙ্গে এরকম ডেকোরেশন করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। চলো আজকের আমরা এখন কেক এনজয় করছি, আর সেই সঙ্গে আমার বড় ছেলেও একটুখানি তোমাদের টাটা বলে দিল, শুনতে পেয়েছো নিশ্চয়ই ওর গলা। চলো আজকের মতো টাটা।